আপনাকে অর্থাৎ সিপিবি-কে আওয়ামী লীগের সাথে গত রেজিমের সাথে ট্যাগ দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। সর্বশেষে আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আপনি আসলে আওয়ামী লীগের হয়ে কথা বলছেন বা গত রেজিমের হয়ে কথা বলছেন। ফাহামের বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছুর একটা সম্পর্ক রয়েছে, আপনাদের সাথে কি দূরত্ব, মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসার সরকার, আপনারা একটু দূরবর্তী, মানে ব্যাপারটা কি আপনি এইভাবে দেখেন কিনা? আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা বিশেষ অভিযান চলছে। আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা। আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে। আমিও ব্যক্তিগতভাবে আজই ঢাকায় ফিরলাম, দুদিন উত্তরবঙ্গে থেকে, এবং অনেকগুলো জনসংযোগ পথসভা জনসভা করলাম। আমি এই কথাগুলো বলছি একটা দিকে, একটু আগে আপনি প্রশ্নটা তুলেছেন, এটা ঠিকই যে এই সরকারকে যেভাবে সমর্থন দেয়া হয়েছে এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি, অতীতে কিন্তু কোনো ঘটে নাই। কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হলাম। এর আগে আমাদের তথ্য তাই বলে, সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না, কথা বলছেন। আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত করছে। অভিযুক্ত কি করছে? প্রধানত দ্রব্যমূল্যটা অভিযুক্ত করছে যে এখানে কোনো কি বলে যে জনজীবনের শৃঙ্খলা কোনোটা হচ্ছে না। অভিযুক্ত হচ্ছে যে এইখানে দখলদারিত্বের পাল্টা দখলদারিত্ব সে দেখছে। অভিযোগ করছে যে এখানে কেউ অহেতুক এসে একটা গ্রুপ কিছু না কিছু ঘটনা করছে। যেটা আমি আপনাকে জাস্ট ওই যে যেহেতু বললেন তেঁতুলিয়ায় আমি কথা বলছিলাম, ছোট্ট একটা সভা, এখান থেকে ফিরে আসবো। আরো আমার গতকালই আরো 3-4টা বড় বড় সভা। সেইখানে প্রথমে ছেলেপেলেরা এলো, আমার কথার মধ্যে তারা বার থেকে বলছে যে এরা তো হচ্ছে আওয়ামী লীগের দোসরেই। তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা করতো, ভুল করে না, আপনারা 14 দলে আছেন, কথা একটাই, 14 দলে আছেন। এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম ওরা 14 দলও বোঝে না, কিছু বোঝে না এই। তা সুতরাং আমি এটা বলছি যে এটা শুধু আমার না, তাহলে অন্যদের কি ভয়ের রাজত্ব তারা কায়েম করছে, এটাই আমি আসছি। তার মানে আমি প্রথমে এই পার্ট এটুকু বলেই শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মানুষ পুরনোর থেকে তো তাকে দেখতে হবে যে তিনি কাজটা শুরু করছেন, সেটা কিন্তু দেখছে জনগণ, এখনো দেখতে পাইছে। এটা বলে আমি এটা থামলাম। এবার দ্বিতীয় আসি, আমি আপনার ওই প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট আর একটু বলি। উনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আমরা তো কতগুলো জিনিস দেখেন এই ঘটনার পরে প্রথম চাওয়াটা কি, যারা যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যুবরণ করলো, আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজভী, সে তো শহীদের জীবন দিয়েছে। আমার মানিকগঞ্জের ছাত্র নেতা জীবন দিয়েছে। আমাদের পত্রিকা আপনি জানেন একতা এক সময় কাজ করতো, কম্পোজিটর ছিল আতিক, সে জীবন দিয়েছে সরাসরি আমার দলেরও। কিন্তু তাদের পুনর্বাসনের বিষয় এবং আহতদের বিষয়টা এখনো কেন কোশ্চেন হিসাবে থাকবে? আমি আপনাকে একটা তথ্য দিই। এই যে গত মাসের 5 তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বাম জোটের পক্ষ থেকে, আমরা লিখিত যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার মধ্যে আহতদের বিষয় ছিল। এবং আমি জিনিসটা ইন্টারেস্টিং শব্দটা চলে আসছে বলে বলি, আসলে ইন্টারেস্টিংটা কারেক্ট শব্দ না। আমাদের দেখলাম প্রধান উপদেষ্টা, আমাদের অনেক আলোচনা যখন পাঠ করা হলো, উনি আহতদের বিষয় কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন, আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রপাগান্ডা হয় না, আমাদের মেকানিজমের দুর্বলতা। আমরা একটু হেসে দিয়ে বললাম বলেন কি, আপনার একটা সরকার তার মেকানিজম, এখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি সবাই ছিল, যে যেটা কেমন বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে কেন? তাহলে দুর্বলতা কাটিয়ে উঠলে তো আর কোনো সমস্যা। এটা 5 তারিখের কথা বললাম। এই জায়গাগুলো আপনি বলছেন যে ডক্টর ইউনূস বলছেন যে আহতদের ব্যাপারে যা যা কিছু